চলতি বিপিএলে নিজেদের সবশেষ ম্যাচে নোয়াখালীর বিপক্ষে ডেথ ওভারে বল করতে এসে প্রথম বলে 2 রান দিয়ে পরের বলে ছক্কা হজম করেন রংপুরের বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে 3 নম্বর ডেলিভারিতে মাহিদুল ইসলামকে ফিরিয়ে তুলে নেন ম্যাচে নিজের প্রথম উইকেট। এর পরের বলে জহির খানকে ফেরান 0 রানে। মৃত্যুঞ্জয়ের সামনে তখন হ্যাট্রিকের হাতছানি, তবে থামানো যায়নি এই পেসারকে। 5 নম্বর বলে বিলাল সামিকে আউট করে ঠিকই পূরণ করেন হ্যাট্রিক। আর সেই হ্যাট্রিকে বিপিএল এর ইতিহাসে এই বাঁহাতি সিমার গড়েছেন দারুণ এক রেকর্ড। বিপিএল এর ইতিহাসে মৃত্যুঞ্জয় বনে গেছেন একমাত্র বোলার যিনি 2টি হ্যাট্রিকের মালিক। রংপুর রাইডার্সের হয়ে নোয়াখালীর বিপক্ষে ম্যাচে করা এই হ্যাট্রিক বিপিএল এর ইতিহাসে 10 নম্বর। এর আগে 2012 সালে বিপিএল এর উদ্বোধনী আসনে হ্যাট্রিক তুলে নেওয়া প্রথম বোলার ছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি। স্পিনারদের পেছনে ফেলে বিপিএলে এখন পর্যন্ত হওয়া 10টি হ্যাট্রিকের ভেতর সবচেয়ে বেশি হ্যাট্রিকের মালিক পেসাররাই। বাঁহাতি পেসার হিসেবে মৃত্যুঞ্জয় 2টি, মেহেদী হাসান, রানা, শরীফুল ইসলাম ও ওয়াহাব রিয়াবের আছে 1টি করে হ্যাট্রিক। এছাড়া ডানহাতি পেসার হিসেবে মোহাম্মদ সামি, আলামিন হোসেন ও আন্দ্রে রাসেলের আছে 1টি করে হ্যাট্রিক। এদিকে বিপিএলে এখন পর্যন্ত স্পিনাররা করতে পেরেছেন কেবল 2টি হ্যাট্রিক, যার একটির মালিক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, আরেকটি করেছেন বাংলাদেশের মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।